মাফ, আর যদি কোনো গুনাহ থাকে ওটাও মাফ। তাহলে একটা কনফার্মেশন পাওয়া গেল যে জীবন যদি আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া যায় জান্নাত কনফার্ম। আরেকটা কনফার্ম করার রাস্তা হচ্ছে টাকা, অর্থনৈতিক ইবাদত। এটাতে জান্নাত কনফার্ম হয়, আল্লাহ জান্নাত বিক্রি করবে। ঠিক যেমন আপনাদের গাইবান্ধা শহরে, গোবিন্দগঞ্জ, সাঘাটা, বগুড়া, গুলশান, বনানী, দুবাই, এগুলোতে যেমন প্লট বিক্রি হয়, আপনি ফ্ল্যাট কিনেন, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের প্লট সেল করবে, বিক্রি করবে। কোরআন মাজিদে অ্যানাউন্স দেওয়া আছে, বিজনেস হিসেবে ঘোষণা দেওয়া আছে, বিক্রি হিসেবে ঘোষণা দেওয়া আছে। আমি বানিয়ে বলতেছি না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন নার। তাহলে আল্লাহ বিজনেসও ঘোষণা দিয়ে রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় বিক্রয় ঘোষণা দিয়ে রেখেছে। তাহলে জান্নাতের বাড়ি, আপনাদের ভাষায় প্লট, ফ্ল্যাট আল্লাহ বিক্রি করবে, সেল করবে, এবং এটাকে আল্লাহ ব্যবসা বলছে। এবং এই ব্যবসাটা শতভাগ লাভজনক। কেন শতভাগ লাভজনক সেটাও বলবো। তো তার আগে বুঝি যে টাকা দিয়ে জান্নাত কিভাবে কিনা যাবে। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ইবাদতের কমতিতে টাকার জরিমানা দিয়ে মাফ করার ব্যবস্থা করেছেন, এবং অসংখ্য গুনাহের কাফফারায় টাকার জরিমানা দিয়ে মাফ করার ব্যবস্থা করেছেন দুনিয়াতে। যেমন কেউ হজ এবং ওমরা করতে গেছে, ওমরা করতে গিয়ে কোনো একটা ইবাদত ছুটে গেছে, বড় একটা ইবাদত, জামরায় হয়তো পাথর মারতে যেতে পারেনি, তাহলে ইবাদতে কমতি হয়ে গেছে। এখন আল্লাহ রাসূল বলতেছে, ঠিক আছে, কমতি যেহেতু হয়ে গেছে, তুমি একটা দম, একটা দুম্বা, একটা খাসি আল্লাহ রাস্তায় কুরবানি করে দাও, ওইটা এটাকে মেকআপ করবে, কাভার দিবে। তাহলে টাকা দিয়ে ইবাদতের কমতি পূরণ করা যাচ্ছে। এবার গুনাহের কাফফারা, রমজান মাসে দিনের বেলায় কেউ তার স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করে বলতেছে গোলাম আজাদ করতে হবে অথবা ৬০ জন মিসকিনকে খাওয়াতে হবে। তো গোলাম আজাদ করতেও টাকা লাগবে, ৬০ জন মিসকিনকে খাওয়াতেও টাকা লাগবে। তাহলে টাকাটা দিয়ে গুনাহের কাফফারা হচ্ছে দুনিয়াতেই। এই সেম নিজাম ব্যবস্থা কিয়ামতের মাঠেও থাকবে। যেমন দুনিয়াতে আপনি অসুখ বিসুখ পড়ে গেলে ক্লিনিকে, মেডিকেলে নিয়ে গেলে টাকা পয়সার দরকার হয়, বিদেশে নিয়ে গেলে আরও দরকার, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্যাংকক নিয়ে গেলে আরও টাকা লাগবে। ছেলে মেয়েকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াতে টাকা লাগবে, বিপদ আপদ, বিবাহ শাদী টাকা লাগে, কেস, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা টাকা লাগে। এগুলো টাকা দিয়ে পার হওয়া যায়। একই ঘটনা কিয়ামতের মাঠে ঘটবে। কিন্তু সমস্যা হচ্ছে কিয়ামতের মাঠে নতুন করে টাকা অ্যারেঞ্জ করার কোনো সিস্টেম নাই। কিয়ামতের মাঠে কারো থেকে ধার নেওয়ারও কোনো সিস্টেম নাই। তাহলে কিয়ামতের মাঠে আমাকে এবং আপনাকে ধনী অবস্থায় উঠতে হবে, যে আজ কিয়ামতের মাঠে উঠেছি কোটি টাকার মালিক অবস্থায়। তাহলে বাঁচার রাস্তা আছে। ইবাদতের কমতিতেও ওই কোটি টাকা কাজে দিবে, গুনাহের কাফফারাতেও ওই কোটি টাকা কাজে দিবে। মানুষ যারা পাওনাদার আসবে, আল্লাহ আমার নামে গীবত করেছে, অপবাদ দিয়েছে, মিথ্যা বলেছে, এই সেই যা আছে, হক দেয়নি, যা আসবে সবগুলো কাভার দেওয়া যাবে, মেকআপ দেওয়া যাবে যদি ধনী অবস্থায় কিয়ামতের মাঠে উঠে। যেমন দুনিয়াতে আপনি ধনী থাকলে কাভার দিতে পারেন যে কোনো সমস্যা, কিয়ামতের মাঠেও যদি ধনী অবস্থায় উঠেন কাভার দিতে পারবেন। কিন্তু কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠার জন্য এখন থেকেই ব্যাংকে জমা করতে হবে, আল্লাহর ব্যাংকে, পরকালের ব্যাংকে এখন থেকেই জমা করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই ব্যবসা কেন লাভজনক সেটাও বলি। আল্লাহ যে বলছেন তোমরা আমার সাথে ব্যবসা করো, এটা শতভাগ লাভজনক। কেন লাভজনক? আপনি যদি আজকে সাঘাটা বাজারে একটা জমি কিনেন, তাহলে জমিওয়ালা আপনার দেওয়া টাকা নিয়ে চলে যাবে, ওই টাকার উপর আপনার কোনো কন্ট্রোল থাকবে না, কোনো দখল থাকবে না, আর জমিটা আপনি তার থেকে বুঝিয়ে নেবেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি পরকালের অ্যাকাউন্টে যে টাকা জমা দিবেন, ওই টাকা কি আল্লাহ নিয়ে চলে যাবে? ওই টাকা দিয়ে যদি আপনি মসজিদে একটা এসি বা একটা ফ্যান লাগান, ওই ফ্যানের বাতাস কে খাবে? আপনিই তো খাবেন। ওই টাকা তো আর আল্লাহ নিয়ে গেলেন, আর ফ্যানের বাতাস আল্লাহ খাবে না। ধরেন আপনি টাকা দিয়ে একটা গরু জবাই দিলেন, ওই গরুর গোস্ত কে খাবে? আপনিই খাবেন না? ওই গরুর গোস্ত আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ নিয়ে যাবে? আল্লাহ খাবারের মুখাপেক্ষী নয়। তাহলে আরেকজনের সাথে যখন লেনদেন হচ্ছে তখন টাকা কিন্তু চলে যাচ্ছে, আর আল্লাহর সাথে যখন লেনদেন হচ্ছে তখন ওই টাকা আমি ভোগ করতেছি, মাঝখান থেকে ফিরি ফাও আল্লাহ জান্নাত দিয়ে দিচ্ছে। তাহলে আল্লাহর সাথে ব্যবসায় কোনো লস আছে? কোনো লস নাই। ধরেন এই প্রতিষ্ঠানে আপনি দান করলেন, এই প্রতিষ্ঠানে দান করে এখানে পড়বে গে আপনার ছেলে মেয়ে। কেউ যদি বেতন পায় আপনার গ্রামের ছেলে মেয়ে,
তাহলে মাঝখান থেকে তো আপনি ফ্রিতে জান্নাত পাচ্ছেন, টাকাটা তো দুনিয়াতেই থাকতেছে, দুনিয়ার মানুষই খাচ্ছে, আপনি আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারাই খেয়ে শেষ করে দিচ্ছে। তো যাক, আমি বক্তব্যের শুরুতেই কথাগুলো বললাম যে আপনাদের মধ্যে যদি, এখন আমি জানি না যে এখানে কেউ স্বেচ্ছাসেবক পাঠিয়ে বৈঠকি দান সংগ্রহ করবে কিনা, কিন্তু দান অর্থনৈতিক ইবাদত, অত্যন্ত শক্তিশালী একটি ইবাদত। যদি যায় তাহলে আপনারা সকলেই অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এই বলে আমি আমার এবং তোমাদের যারা মাদ্রাসা কর্তৃপক্ষ আছে তাদেরও যদি যাওয়ার সিস্টেম থাকে পাঠাতে পারো।